Ladies and gentlemen, welcome to a brand new video. I hope সকল অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা Jmp FF এর মতো এরকম থাম্বনেল ক্রিয়েট করবে। আর আজকের এই ভিডিওতে আমি যে এলিমেন্টস গুলো ইউজ করব সবগুলা কিন্তু তোমরা আমার প্যাকের ভিতরে পেয়ে যাবে। আর প্যাকটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ড কিন্তু তোমরা ভিডিওতে পেয়ে যাবে 6 ডিজিটের পাসওয়ার্ড। আর কেউ দয়া করে পাসওয়ার্ডটা কিন্তু কমেন্ট করো না, কারণ জানো এটা ভিডিও বানাতে কতটুকু কষ্ট হয়। ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার কাছ থেকে পেড ওয়ার্ক করা নিতে চাও বা যোগাযোগ করতে চাও, তোমরা স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। আমি এখানে সবসময় অনলাইন থাকি। সো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো গাইস, প্রথমে কিন্তু তোমরা তোমাদের ফোনের PixelLab অ্যাপসটা ওপেন করে নিবে। দেন তোমরা উপরে দেখতে পারতেছো যেটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবে। দেন হচ্ছে টেক্সটে ক্লিক করবে। পরে যে লেখাটা আসবে লেখাটাকে কিন্তু তোমরা রিমুভ করে দিবে। সো আমি এখানে এই লেখাটাকে রিমুভ করে দিতেছি। দেন হচ্ছে তোমরা থাম্বনেলের মধ্যে কি লিখতে চাও সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। সো আমি এখানে লিখে দিতেছি। তারপর তোমরা এখান থেকে ওকে করে দিবে। দেন হচ্ছে এটাকে একদম মাঝখানে নিয়ে আসবে, একটু বড় করে নিবে। দেন তোমরা ডান পাশে দেখতে পারতেছো যে ফন্টের অপশন আছে। এখানে তোমরা একটু নিচে যাবা, দেখতে পারতেছো যে এবি ফন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। দেন আমি তোমাদেরকে পেকের মধ্যে যে ফন্টটা দিব এই ফন্টটা কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিবা। ফন্টের নাম হচ্ছে ডেথ নোট। সো আমি এখানে টাইপ করে তোমাদেরকে দেখাইতেছি। এই যে এই ফন্টটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিবা। দেন ওকে করে দিবা। দেন হচ্ছে এখানে একটু পেডিংটা একটু বাড়ায় নিতে হবে, কারণ আমার কিন্তু লেখাটা কিন্তু অর্ধেক নাই হয়ে গেছে। সো আমি কিন্তু এখানে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন তোমরা এর মধ্যে হালকা করে একটু স্ট্রোক দিবা, হোয়াইট কালারের স্ট্রোকটা অন করবা। দেন কালারটা রাখবো হচ্ছে হোয়াইট, স্ট্রোকটা রাখবো হচ্ছে তোমরা 4। দেন তোমরা এটাকে রাইট করে দিবা। অ্যান্ড উপরে সেভ বাটন দেখতে পাচ্ছ, সেভে ক্লিক করবা। দেন সেভ এস ইমেজে ক্লিক করবা। এখানে হচ্ছে PNG ফরম্যাটে থাকবে, কাস্টমটা তোমরা করে দেবো হচ্ছে আলট্রা অ্যান্ড সেভ টু গ্যালারি করে দিবা। সো আমাদের ইমেজটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তারপরে কিন্তু তোমরা চলে আসবা হচ্ছে তোমাদের ফোনে যে PSCC অ্যাপসটা আছে সেই PSCC অ্যাপসে। দেন হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবা। দেন হচ্ছে 1920x1080 একটা প্রজেক্ট ক্রিয়েট করবা, যেটা হচ্ছে থাম্বনেলের সাইজ। দেন হচ্ছে আমি তোমাদেরকে প্যাকের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অ্যাড করবা। সো আমি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অ্যাড করে নিছি। তোমরা চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারো। যেমন তোমরা টিন্টে যাবা, টিন্টে গিয়ে তোমরা লুমিনোসিটি তোমরা একদম 0 করে দিবা। দেন হচ্ছে তোমরা হালকা একটু কালার অ্যাডজাস্ট করে নিতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা যেন ব্লু কালারটা রাখো। দেন হচ্ছে আমি তোমাদেরকে কিছু ইফেক্ট দিব প্যাকের ভিতরে, সেই ইফেক্টগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করবা। তোমাদেরকে জাস্ট কিছু করতে হবে না, তোমরা জাস্ট অ্যাড করবা। দেন তোমরা দেখবা যে অটোমেটিক কিন্তু পজিশন অনুযায়ী ওটা বসে যাবে। দেন হচ্ছে আমি একটা করে কিন্তু অ্যাড করে নিতেছি। এই ইফেক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবা প্যাকের ভিতরে। দেন হচ্ছে এটাকে তোমরা লিনিয়ার ডজ করবা। লিনিয়ার ডজ করার পর এটা যে অপাসিটিটা আছে অপাসিটিটা কিন্তু তোমরা করে দেবো হচ্ছে 27। তাহলে দেখতে পারবা এরকম একটা লুক আসবে। দেন হচ্ছে তোমাদেরকে আরও কয়েকটা ইফেক্ট দেবো, একটা করে আমি অ্যাড করবো। দেন তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যে তোমরা কোনটা কীভাবে রাখবা। তারপর হচ্ছে তোমরা এখানে যে লাইটিং এফেক্ট আছে ওইটা অ্যাড করে নিবা। এটাকে তোমরা করে দেবো হচ্ছে লিনিয়ার ডজ। এটার অপাসিটিটা তোমরা 100 রাখবা। দেন হচ্ছে তোমাদেরকে আরেকটা ইফেক্ট দেবো, সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করবা। এই যে এই ইফেক্টটা কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিবা। দেন হচ্ছে এটাকে তোমরা করে দেবো হচ্ছে লিনিয়ার ডজ। তাহলে দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ক্রিয়েট হয়ে গেছে। এটার অপাসিটিটা কিন্তু তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে তোমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু তোমরা নিয়ে আসবা। দেন হচ্ছে এটাকে তোমরা সুন্দর মতো পজিশন অনুযায়ী এটাকে বসায় নিবা। সো আমি কিন্তু এটাকে একটু সুন্দর করে পজিশন অনুযায়ী বসায় নিতেছি। সো আমি কিন্তু এটাকে বসাই নিয়েছি। দেন হচ্ছে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা ব্ল্যাক এফেক্ট দেবো, সেটা কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। সো এই যে ব্ল্যাক এফেক্টটা এটা কিন্তু তোমরা পেয়ে যাবা প্যাকের ভিতরে, এটা কিন্তু তোমরা অ্যাড করে নিবা একদম নিচের দিকে। তারপরে হচ্ছে তোমাদেরকে লেখাটা আনতে হবে, যেটা তোমার PixelLab অ্যাপসে এক্সপোর্ট করছিলা। সো আমি এই লেখাটাকে নিয়ে আসি। সো এই লেখাটাকে কিন্তু আমরা একটু বড় করে দেবো, বড় করে নিচে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিব। তারপর হচ্ছে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো না, লোগোর মধ্যে আমি যে টেক্সট এফেক্টটা দিয়েছিলাম সেই এফেক্টটা কিন্তু আমি এখানে ইউজ করব। এবং আমার পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদেরকে আরও নতুন নতুন টেক্সট এফেক্ট দেওয়া শেখাবো।
সো আমার আগের ভিডিওর ইফেক্টটা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে ড্রপ শ্যাডোতে। না, ফার্স্ট অফ অল তোমাদেরকে যেতে হবে যে সিলেক্ট পিক্সেল করতে হবে এটাকে, দেন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এক কালার ইউজ করতে পারো। সো আমি এখানে একটু গ্রেডিয়েন্ট দিলাম, ব্লু কালারের যে গ্রেডিয়েন্টটা আছে এটা কিন্তু আমার আগের যে ভিডিওটা আছে লোগো যে ভিডিওটা ওটার মধ্যে কিন্তু আমি দেখাই দিছি যে কোনটা কত রাখবা। তারপরে হচ্ছে তোমরা যাবো হচ্ছে ড্রপ শুরুতে, দেন তোমরা অ্যাঙ্গেল থেকে রাখবো হচ্ছে 90 অ্যান্ড কালারটা হচ্ছে তোমরা রাখবো হচ্ছে হিউটা রাখবো হচ্ছে 200, দেন সিচুয়েশনটা রাখবো হচ্ছে 100 আর ব্রাইটনেসটা তোমরা রাখবো হচ্ছে 20 বা 15 এমন। তো আমি এখানে 15 রাখতেছি, ব্লাডটাকে রাখবো হচ্ছে 0 এবং ডিস্টেন্সটাকে তোমরা করে দেবো হচ্ছে 2। দেন তোমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে 2 বার। সো আমি এটাকে 2 বার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আবার যাব ড্রপ শুরুতে, এবার কালারটাকে কিন্তু আমরা করে দেবো হচ্ছে একদম 0, ব্রাইটনেসের যে ব্রাইটনেসটা এটা করে দেবো একদম 0 অ্যান্ড ডিস্টেন্সটা এবং ব্লার অ্যাঙ্গেল সব কিছু কিন্তু সেম থাকবে। দেন হচ্ছে আমরা আবার যাব হচ্ছে ড্রপ শুরুতে, এবার কিন্তু আমরা কালারটা রাখবো হচ্ছে হোয়াইট কালার, অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা চাইলে একটু বাড়াইতে পারি, আমরা 3 করে দিলাম অ্যান্ড ডিস্টেন্সটাকে কিন্তু আমরা হালকা বাড়িয়ে 3 করে দিলাম অ্যান্ড অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা আমাদের পজিশন অনুযায়ী সুন্দর করে বসাই দেবো। এবং ডাইন সাইডে কিন্তু তোমরা দেখতে পারতেছো ইন্টেন্সিটি, এটা কিন্তু তোমরা চাইলে হালকা কমিয়ে দিতে পারো। সো দেখতে পারতেছো আমাদের টেক্সট এফেক্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে আমাদেরকে একটা এমটি লেয়ার নিতে হবে, তারপরে হচ্ছে এটা করবো হচ্ছে লিনিয়ার ডজ অ্যান্ড উপরে আমরা শো পয়েন্টার যা আছে এটা অন করবো অ্যান্ড আমরা বাম সাইড থেকে টুলে যে পেন টুলটা সিলেক্ট করবো এবং কালারটা কিন্তু আমরা করে দেবো হচ্ছে ব্লু 200 দিয়ে এবং সিচুয়েশন ব্রাইটনেস থাকবে 100। দেন আমরা আমাদের যে পাখাটা আছে পাখাটার উপরে কিন্তু আমরা এইভাবে গ্লো দিয়ে দিব এবং আমাদের যে লেখাটা আছে লেখাটার মধ্যে কিন্তু আমরা আলাদা গ্লো দেব। তারপর আমরা এখান থেকে শো পয়েন্টারটাকে হাইট পয়েন্টার করে দেব অ্যান্ড আমরা যাবো হচ্ছে এফএক্সে এবং গোশন ব্লাডটা আছে এটাকে কিন্তু আমরা একদম ফুল করে দিব। তাহলে দেখতে পারবা যে তোমাদের যে ক্যারেক্টারটা আছে এটার উপরে কিন্তু একটা গ্লো এফেক্ট পড়ে গেছে। সো আমাদের থাম্বনেলটা কিন্তু মোটামুটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে তোমরা জেএমপি ইজ ব্যাক, তোমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে কিন্তু তোমরা করবো হচ্ছে ডুপ্লিকেট, দেন নিচের লেয়ারে নিয়ে যাবা, হচ্ছে এটা করবা সিলেক্ট পিক্সেল অ্যান্ড ফিল ইন স্ট্রোকে যে তোমরা কালারটা করে দেবো হচ্ছে ব্ল্যাক কালার। তারপর হচ্ছে গোশন ব্লারে যাবা, দেন গোশন ব্লারটাকে কিন্তু তোমরা ফুল করে দিবা। সো এখানে কিন্তু তোমরা ডিসিলেক্ট করে দিবা, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। দেন তোমরা গোশন ব্লারটাকে ফুল করে দিবা, তাহলে কিন্তু টেক্সটের পিছনে একটা সুন্দর ব্ল্যাক এফেক্ট আসবে এবং টেক্সটটা কিন্তু আমাদেরকে আরও ভিজিবল হবে। তো দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটার ব্রাইটনেসটা বা সিচুয়েশনটা কিন্তু আমরা হালকা বাড়াইতে পারি। সো আমি তার সিচুয়েশনটা হালকা বাড়াই দিলাম। সো দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে তোমরা এখানে ডান সিলেক্ট করবা, দেন সেভ ক্লিক করবা। সো তোমাদের ইমেজটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেন গ্যালারিতে নেওয়ার জন্য তোমরা শেয়ারের একটা আইকন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবা, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবা অ্যান্ড তোমাদের যে থাম্বনেলটা আছে সেটা সিলেক্ট করবা, দেন ওকে দিয়ে সিলেক্ট করবা। তাহলে কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তোমাদের এই থাম্বনেলটা। তারপরে চলে আসবা হচ্ছে তোমাদের ফোনে যে লাইটরুম অ্যাপসটা আছে সেই লাইটরুম অ্যাপসে। দেন এখানে তোমাদেরকে একটু কালার গ্রেডিং করতে হবে। সো আমি এখানে এডিটে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে যে কালারটা আছে, সো আমাদের কালারটা কিন্তু ব্লু কালার। সো আমি ব্লু কালারটাকে অনেকটা বাড়াই দিব, এখানে ব্লু কালারের সিচুয়েশনটা আমরা হালকা বাড়াই দিলাম, দেন এটাতেও আমরা হালকা বাড়িয়ে দিলাম। দেন হচ্ছে তোমরা এখানে নিচে যাবা, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ ডিটেলস, এখানে শার্পেনটা কিন্তু তোমরা হালকা বাড়াই দিবা। দেন ইফেক্টে যাবা, টেক্সচারটা কিন্তু তোমরা অনেকটা বাড়াই দিবা, দেন ক্লিয়ারিটিটাও কিন্তু তোমরা হালকা বাড়াই দিবা। তাহলে দেখতে পারবা তোমাদের থাম্বনেলের মধ্যে কিন্তু একটা কোয়ালিটি চলে আসছে। দেন হচ্ছে তোমরা এখানে শেয়ার আইকনে ক্লিক করবা, তারপর সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমরা একটা সেকেন্ডও যদি না বুঝতে থাকো তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আর সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মুবারক।